বর্তমানে মেকানিক্যাল কিবোর্ডের যে ক্রেজ চলছে সেখানে চাইনিজ ব্র্যান্ডগুলো লিটারালি ডমিনেট করছে। রয়্যাল ক্লাচ, জিংমেক, এজাজ, জাইফ্রেন্ড আরও অনেক চাইনিজ ব্র্যান্ড রয়েছে যারা খুব কোয়ালিটিফুল প্রোডাক্ট বানাচ্ছে উইচ দে সেল অ্যাট আ চিপার রেট অ্যাজ কম্পেয়ার টু দ্য বিগ ব্র্যান্ডস লাইক কর্সার, রেজার, দেন লজিটেক। সো আপনার বাজেট যদি 4000 টাকা হয় তাহলে এজাজের AK820 হতে পারে গ্রেট একটা অপশন আপনার জন্য। কিন্তু কেন সেটা নিয়ে খুঁটিনাটি আলোচনা করবো আমি তৌফিকুর রহমান, অ্যান্ড ইউর ওয়াচিং GameTech বাংলাদেশ। সো ফার্স্টে রয়েছে এর নজর কালার লুকস। 75% লেআউট বা 82 কিজের এই কিবোর্ডে রয়েছে টোটাল 3টি কালার। সো আমার কাছে পার্সোনালি বেস্ট লেগেছে 2টি কালারই, ব্ল্যাক অ্যান্ড ইয়েলো কিক্যাপস অ্যান্ড এজাজের মুন সুইচ দিয়ে আসা এই কিবোর্ডটি, আর হোয়াইট পার্পলের একটা মিক্সচার কিক্যাপস অ্যান্ড সি সল্ট সুইচ দিয়ে আসা এই কিবোর্ডটি। সো আই উইল পার্সোনালি লিন অন টু দিস কালার বিকজ ইট ইজ হোয়াইট, অ্যান্ড হোয়াইট কিবোর্ডকে আপনি ম্যাক্সিমাম কিক্যাপসে মড করলে সুন্দর লাগবে। এই 4000 টাকার কিবোর্ডে রয়েছে একটি নব উইচ ইজ মেড অফ অ্যালুমিনিয়াম অ্যান্ড ইট ইস গ্রেট। বাট দুঃখজনক বিষয় হলো সত্য যে এই পুরো কিবোর্ডের শুধুমাত্র এই একটা পার্টই মেটালের, বাকি সব কিছু প্লাস্টিকের। ইভেন এটার টপ প্লেট, কেস সব কিছু প্লাস্টিকের। সো এটার বিল্ড কোয়ালিটি নিয়ে একটা কোশ্চেন থেকে যায়। সো আনলেস ইউ আর আ রাগি গেমার, দিস ইজ ফাইন। এই নব দিয়ে আপনি ভলিউম কন্ট্রোল করতে পারবেন, লাইক ভলিউম বাড়ানো কমানো, প্রেস করলে মিউট আনমিউট এই অপশনগুলো পেয়ে যাবেন। আর এতে রয়েছে 2 স্টেপ অ্যাডজাস্টেবল ফিট কিবোর্ডকে উঁচু করার জন্য। এটি একটি ওয়্যার্ড কিবোর্ড যেটার ইন্টারফেস হচ্ছে টাইপ সি। সো বক্সে একটি টাইপ সি টু টাইপ এ কেবল পেয়ে যাবেন, অ্যান্ড দ্যাট ইজ নট ব্রেডেড, সো উইচ ইজ আনাদার নেগেটিভ সাইড। বাট কেবলটি ডিটাচেবল হয়, আপনি আপনার মতো ভালো কোয়ালিটির কেবল ইউজ করতে পারবেন। কিবোর্ডটিতে স্টকে থাকছে OEM প্রোফাইলের পিভিটি কিক্যাপস উইচ ইজ গুড। কিক্যাপসের টেক্সচারটাও খুবই ভালো, বাট আমার কাছে পার্সোনালি OEM প্রোফাইলটা তো ভালো লাগে না। আই পার্সোনালি লাইক XDA প্রোফাইল। সো এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। সো আমার কাছে অলরেডি XDA প্রোফাইলে কিক্যাপস আছে, সো আই ক্যান মড ইট এনি টাইম। কিবোর্ডটিতে স্টকে পাচ্ছেন এজাজের সি সল্ট লিনিয়ার সুইচ উইচ ইজ নট টপ অফ দ্য মার্কেট, বাট এটা এই প্রাইস রেঞ্জে আপনাকে যে এক্সপিরিয়েন্স অ্যান্ড সাউন্ড দিবে ইট ইজ আউটস্ট্যান্ডিং। ভালোই থকি, অ্যান্ড যারা আমার মতো থকি সাউন্ড পছন্দ করেন এটা একটা ভালো অপশন হতে পারে আপনার জন্য। কিবোর্ডটিকে টেপ মোড করা হলে মেবি এটা থকিনেস আরও বাড়ানো সম্ভব, বাট ইট কামস উইথ দ্য সাউন্ড ড্যাম্পেনিং ফোম, অ্যান্ড এটা গ্যাসকেট মাউন্টেড। সো এর মানে হচ্ছে যে এটা যে টপ ফ্রেমটা আছে তা কেসের সাথে ডিরেক্টলি কানেক্টেড না, এদের মাঝখানে একটা ইলাস্টিক ফোম টাইপের ম্যাটেরিয়ালস থাকে যাতে সাউন্ড ইকো হতে না পারে, আর আপনাকে একটা সুন্দর সাউন্ড প্রোভাইড করবে। আর আপনি একটা বাউন্সি ফিল পাবেন যখন প্রেস করবেন, এটা ক্যামেরা দেখানো সম্ভব না। অ্যান্ড এটা একটা গ্রেট ফিচার 4000 টাকার কিবোর্ড হিসাবে। আমার কাছে ক্যাপচারার KT87 ছিল, যেটার সাথে টাইপিং সাউন্ড কম্পারিজন করে দেখেছি, আর KT87 খুবই সাইলেন্ট একটা সাউন্ড দিচ্ছিল, অন্যদিকে AK820 একটা থকি সাউন্ড দিচ্ছিল। ইউ সি দ্য ডিফারেন্স। এছাড়া কিবোর্ডটি হচ্ছে 5 পিন হট সোয়াপেবল। আপনি যে কোনো মেকানিক্যাল কিবোর্ড কিনেন না কেন এই ফিচারটা মাস্ট। এর মানে হচ্ছে আপনি কিক্যাপসের পাশাপাশি সুইচও পুল করতে পারবেন। আপনি আপনার পছন্দ মতো সুইচ লাগাতে পারবেন, হোক সেটা ট্যাকটাইল, লিনিয়ার, এক্সপেন্সিভ, নন এক্সপেন্সিভ, আপনার কাছে সেই ফ্রিডমটা থাকবে। কিক্যাপস অ্যান্ড সুইচ পুল করার জন্য বক্সে একটা কিক্যাপ পুলার প্রোভাইড করা থাকবে, যেটা কোয়ালিটি ডাজন্ট ম্যাটার। একটা ভালো জিনিস হচ্ছে এতে অ্যান্টি হোস্টিং বা এনকি রোল ওভার যাই বলে না কেন এই ফিচারটা আছে, আর এই ফিচারটা মাস্ট ফর গেমার্স অ্যান্ড প্রোডাক্টিভ পিপল। এর মানে হচ্ছে আপনি যদি একসাথে অনেকগুলো কি প্রেস করেন তাহলে সবগুলোরই ইনপুট ইন্ডিভিজুয়ালি কাউন্ট করবে, আপনার কোনো প্রেস কাউন্ট করবে না বা হারিয়ে যাবে, এই জিনিসটাকে বলা হয় ঘোস্টিং। আর এই কিবোর্ডে এটা করবে না, তাই এই ফিচারটার নাম হচ্ছে অ্যান্টি হোস্টিং। এখন আসি এর লাইটিং নিয়ে। এতে সাউথ ফেসিং এলইডি ইউজ করা হয়েছে, আর এলইডিগুলো যথেষ্ট ব্রাইট। FN প্লাস ব্যাকস্ল্যাশ প্রেস করলে আপনি লাইটিং চেঞ্জ করতে পারবেন, যেখানে টোটাল 20টা লাইটিং ইফেক্ট আছে, আর যেগুলো সিকোয়েন্সিয়ালি আসবে, যেটা কোনো দরকার নেই, কারণ AK820-র জন্য রয়েছে একটি সফটওয়্যার ইউজার ইন্টারফেস যতই বাজে হোক না কেন অপারেট করা খুবই সিম্পল। এখানে বেশ কিছু লাইটিং ইফেক্ট পাবেন, প্লাস কাস্টম করে আপনি আপনার পছন্দ মতো কালার দিতে পারবেন।
এমনকি আপনি ইন্ডিভিজুয়াল কিজ সিলেক্ট করে আলাদা আলাদা কালার সিলেক্ট করতে পারবেন। সফটওয়্যারটা দিয়ে কিজের সেটিং চেঞ্জ করা যাবে, ফাংশনালিটিও অ্যাড করা যাবে। আর একটা খুব ছোট্ট বাট ইউজফুল জিনিস বক্সে প্রোভাইড করা হয়েছে, সেটা হচ্ছে ডাস্ট কাভার। অ্যান্ড আই হ্যাভ টু মেনশন দিস বিকজ আমার রুমে প্রচুর ধুলা আসে আর পিসি চললে এমনি ধুলা বেশি টানে। সো দেখা যায় যে এক সপ্তাহ পর পর কিবোর্ডের নিচে ধুলা জমে যায়, সেখানে এটি অনেক ইউজফুল টু সেভ দ্য কিবোর্ড ফ্রম ডাস্ট। আর এটা এত ট্রান্সপারেন্ট যে মাঝে মধ্যে মনেই হয় না যে কিবোর্ডের উপরে কিছু একটা আছে। সো ওভারঅল এটা ভ্যালু ফর মানি একটা কিবোর্ড। 4000 টাকার প্রাইস রেঞ্জে ইট ইজ অফারিং মেনি থিংস দ্যান মোস্ট অফ দ্য কিবোর্ডস ইন দ্য মার্কেট। সাইজটা ভালোই কম্প্যাক্ট, আপনি ইজিলি ব্যাগে করে এটাকে ক্যারি করতে পারবেন আর আপনি নিয়ে যেতে পারবেন আপনার ওয়ার্ক প্লেসে অর ভার্সিটির ল্যাবে। কারণ একবার যদি আপনি মেকানিক্যাল কিবোর্ডের মজা পেয়ে যান তাহলে কোনোভাবেই আর মেমব্রেন কিবোর্ড চালায় শান্তি পাবেন না। গ্যাসকেট মাউন্টেড, সাউন্ড ড্যাম্পেনিং ফোম, good quality switches with good stabilizers, metal knob, bright LED that has software support, anti-ghosting feature and easy to carry। এই সব দিক থেকে AK820 কে বেছে নেওয়া যায় অনায়াসই। সো আপনার বাজেট যদি 4000 টাকার রেঞ্জে হয় তাহলে এটাকে আপনি অবশ্যই কনসিডার করতে পারবেন। আর কেন করতে পারবেন সেটা নিয়ে তখন আলোচনা করলাম। সো ভিডিওটা ভালো লাগলে আর ইউজফুল হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং গাইজ, স্টে টিউন। আসসালামু আলাইকুম।